হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেশু সেভেনের শুটিং কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তার কিন্তু রেকিও শুরু হয়ে গেছে, কারণ যদি রেকি শুরু হয়ে গিয়ে থাকে তাহলে শুটিং কিন্তু বেশি দেরি হবে না। এবং কোথায় এক্স্যাক্টলি শুটিং শুরু হতে চলেছে দেশু সেভেনে? বন্ধুরা, দেশু সেভেন কিন্তু বেঙ্গলি শুটিং হবে না বন্ধুরা। দেশু সেভেন কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে শুটিং হবে যতদূর যা মনে হচ্ছে। এবং সেখানে কেরালার পোর্শন কিন্তু সবার আগে শুরু হতে চলেছে। ইয়েস, অফিসিয়াল আপডেট তোমাদেরকে দেবো। রম্মানিদির যে টিম, দেবদার যে একটা পুরো শুটিং টিম আছে, যেটা রম্মানিদি, তারপরে লালুদা অ্যান্ড টয়দা, এদের পুরো একটা টিম আছে, এরা শুটিংটাকে পুরো দেখে করে। তো তারা কিন্তু অলরেডি স্টোরি পোস্ট করে দিয়েছে যে রেকি একে বলে প্রমোশন। যে ভাই শুটিং টিমও প্রচণ্ড অ্যাগ্রেসিভ প্রমোশন করে, বাজার করে, বাজার বুঝে খেলে। তো দেবদানা অলওয়েজ, মানে দেবদার অল টিমস আর মানে যারা শুটিং টিমস, যারা প্রমোশনাল টিম, যারা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের টিম, মানে অল টিমস আর মানে প্রচণ্ড প্রচণ্ড এফিসিয়েন্ট এবং প্রচণ্ড ওয়াকিবল আর কি। এটার জন্যই দেবদা আরও আরও উন্নতি করতে পারছে বলে আমার ধারণা। যাই হোক, আমরা পয়েন্ট বাই পয়েন্ট আসি। দেশু সেভেনের আপডেট বলে কথা। ফাইনালি কিন্তু দেশু সেভেনের শুটিং শুরু হতে চলেছে। আমি বলবো যে একটা দুটো ছোটো ছোটো জিনিস, দেব শুভশ্রীর ছোটো ছোটো মুহূর্ত কিছু লিক হোক, ঠিক আছে? একটা ছোট দুটো, মানে বেশি কিছু না, একটা বা দুটো বা কোনো লুকটুক কিছু আসুক, ঠিক আছে? ওটা হোক, নাহলে কিন্তু মজা হবে না। ইমরাজ পাঠিয়েছে, থ্যাংক ইউ ভাই। তুমি না পাঠালে আমি বুঝতে পারতাম না, দেখতে পেতাম না হয়তো। রম্মানি দিয়েছে আর কি, প্রথমত স্টোরি লাগিয়েছে। এবং প্রীতম মানে লালুদা আর কি পোস্ট করেছে পুরো বিষয়টা। সেখানে লেখা আছে রেকি, ঠিক আছে? রেকি লিখে লেখা আছে থ্রিসুর কেরালা। এবং সেখানে পিছনে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি সম্ভবত। এবং সেখানে একটা সানসেটের সময় ছবিটা তোলা হয়েছে। এখানে বাকিটা সবাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই পুরো টিমটা কিন্তু রেকি করছে। এবার এটা কারা, কিসের রেকি করছে? এটা কিন্তু পুরোপুরি শুভম দাশগুপ্ত লেখা রয়েছে, ট্যাগ করা রয়েছে। এখানে কোথাও গিয়ে কিন্তু আছেন, এখানে কাউকে কিন্তু বিশেষ করে স্পেশালি যাতে বুঝতে না পারা যায়, যে কারণে কিন্তু ইয়েকে ট্যাগ করা নেই, মানে সুজিত দাকে ট্যাগ করা নেই বা বাদ বাকি কাউকে ট্যাগ করা নেই। কিন্তু তারপরেও কিন্তু এটা কিন্তু প্রীতমদার যেহেতু পোস্ট থেকে এসছে আর কি, সে কারণে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কি হয়েছে না হয়েছে, কি বৃত্তান্ত, সেটা বোঝা যাচ্ছে। এবার দেখো, এখন এই টিমটা কিন্তু আমার মনে হয় শুধুমাত্র দেবদারি টিম এটা স্পেশালি। তো সেই কারণে বোঝাই যাচ্ছে যে দেবদার যেহেতু বাইকে মনে দাদার কাজ শেষ হয়ে গিয়েছে, র্যাপড হয়ে গিয়েছে। দেশু সেভেনের আপডেট চলে এসছে নানান জায়গা থেকে, যে 6.5 ফিটের মানুষ লাগবে, তারা করছে। সায়ন্তনদা পোস্ট করেছিল। সব মিলিয়ে দুয়ে দুয়ে 4 করলে বোঝা যাচ্ছে যে এটা সম্ভবত, আমি এখন অবধি বলছি সম্ভবত, কারণ একদম অফিসিয়াল বলে দেওয়া যাচ্ছে না, কারণ আমার কাছে এরকম কোনো আপডেট নেই, অফিসিয়াল কোনো আপডেট নেই। কিন্তু তারপরেও বলছি, কেরালা থেকে শুটিং শুরু হতে পারে। দেব আর শুভশ্রী কিন্তু কেরালা গিয়ে পৌঁছাতে পারে। ইয়েস। এবং সেক্ষেত্রে আজকে যদি রেকি শুরু হয়, এবার যদি গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তেও রেকি করে, আজকে মার্চ মাস বন্ধুরা, মার্চের 27 তারিখ। ইতিমধ্যে আমি বলেছিলাম যে দেশু সেভেনের যে শুটিং স্কেডিউল টাইমটা রয়েছে সেটা হিউজ, মানে সেটা অনেক বড়। মানে সেটা কিন্তু 70 থেকে 80 দিনের একটা স্কেডিউল রয়েছে। ইয়েস, বাংলা বাজারে এই বাজেটে, এইখানের যা অবস্থা, তাতে মানে ওই 7 থেকে 8 কোটি টাকা বাজেটের ছবি বানালে 80 দিনের শুটিং করা মানে অ্যালটই করা যায় না। ম্যাক্সিমাম শুটিং এখানে এখনও অবধি হয়েছে খাদানের, যেটা 55 দিনের স্কেডিউলে শুটিং হয়েছে। মানে রঘু ডাকাতও কিন্তু এত দিনের স্কেডিউলে শুটিং হয়নি, যেটা খাদানের হয়েছিল। তো খাদান আফটার সুজিত দত্ত আবার ছবি করতে চলেছে। তো এটা কিন্তু একটা লং স্কেডিউলে শুটিং হবে, মানে 70 থেকে 80 দিন। সেখানে যদি আমি ধরলাম কেরালা থেকে শুরু করে আরও কিছু জায়গা রয়েছে। তো এখন যদি নেক্সট 2 উইকসও তারা পুরোপুরি ইয়ের দিকে, রেকের দিকে ফোকাস করে, তাহলে এমনটা হলেও হতে পারে যে বেঙ্গলের বাইরে শুটিংটা শুরু হয়ে গেল ভোটের টাইমেই। ইয়েস বন্ধুরা, ভোটের টাইমেই শুটিংটা শুরু হয়ে যেতে পারে। মানে ভোট যেদিনকে থেকে শুরু হবে এবং তার পরবর্তী থেকে, মানে ভোটের যে দিনগুলো আছে আর কি, ভোট এই তো এপ্রিল মাসেই ভোট। তো এপ্রিল মাসের 15 তারিখের পর থেকেই কিন্তু 15 তারিখে শুভ মুহূর্ত হবে, এরকমটা আপডেট কিন্তু একদম বড় করে জানানো হচ্ছে আর কি। পয়লা বৈশাখের টাইম, সেই টাইমে শুভ মুহূর্ত হবে। এবং সেখান থেকে কিন্তু আরও একটা এক্সক্লুসিভ আপডেট ধামাকা তোমাদেরকে বলতে পারি। সেদিনকে টাইটেল জেনে যাবো আমরা, পোস্টার একটা দেখতে পাবো হয়তো আমরা, এবং শুটিং হয়তো তার পর মুহূর্তেই শুরু হয়ে যাবে। মানে এপ্রিল মাসে 20 তারিখ থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো যে শুটিং শুরু হয়ে যাবে। আর যদি নাও বা হয়, তাহলে এপ্রিল মাসটা ফুললি প্রি প্রোডাকশন থাকলেও কিন্তু মে মাসের ভোটের পর থেকে গ্যারান্টি টু গ্যারান্টি শুটিং শুরু হয়ে যাবে। কারণ দেবদার হাতে 3-3টে ছবি আছে, তো দেশু সেভেনকে সে কমপ্লিট করতে হবে। দেশু সেভেনকে কিন্তু ইজিলি কমপ্লিট করে ফেললে হবে না, মানে তাড়াতাড়ি শ্যুট করে ফেললাম, যা ইচ্ছা তাই করে ফেললাম, এরকম হবে না। দেশু সেভেনকে শ্যুট করতে অনেকটা টাইম লাগবে। তাই জন্য দেবদা অনেক আগে থেকে কিন্তু প্রি প্রোডাকশন থেকে শুরু করে সব কিছু শুরু করছে। কেন বলছি? কারণ এটার অনেকটা টাইম লাগবে, মানে শুধু টাইম লাগবে তাই না, অনেকটা টাইম লাগবে। এইটা হচ্ছে সব থেকে বড় কথা দেশু সেভেনের জন্য। কারণ তুমি ধরো না, 70 থেকে 80 দিন যদি শুটিংই হয়, আমি 3 মাসের একটা স্কেডিউল ধরলেও, এপ্রিল থেকে ধরলে মে, জুন, জুলাই, সেই জুলাই মাস অব্দি শুটিং হবে। তারপর জুলাই মাস থেকে সেই মানুষটা প্রমোশনে নেমে যাবে
বাইক অ্যাম্বুলেন্স দাদা, ঠিক আছে, একদম কারেক্ট আছে একদম। যদি এপ্রিল থেকে শুটিং শুরু হয়, যদি এপ্রিল বাদ দাও, যদি আমি ধরি মে মাস থেকে শুটিং শুরু হয়, তাহলে মের পরে জুন, জুলাই, আগস্ট মাস অব্দি গিয়ে পৌঁছাচ্ছে, তখন প্রমোশনটা কী করে করবে? তো কারেক্ট আছে একদম এই টাইমটা, মনে হচ্ছে এপ্রিল থেকে শুটিংটা শুরু হয়ে যাবে। এবং দেব শুভশ্রীর লুক আমরা সামনে দেখতে পেয়ে যাবো, লুক টেস্টও ডেফিনেটলি হবে হয়তো। এবার কী লুক থাকছে, কী না থাকছে, কী হবে কী না হবে, সব কিছুই একটা চমক, সব কিছুই একটা এক্সাইটমেন্ট। এবং এই একটা ছবি এবছরে, যে ছবিটার দিকে সারা ইন্ডাস্ট্রি আমরা প্রত্যেকে মুখিয়ে বসে আছি, যে ভাই এই ছবিটার অন্তত হাইপ আছে, এই ছবিটা নিয়ে অন্তত সিম্পল পাতি বাংলা কথা বললে হাইপ হবে, একটু ক্রেজি জিনিসপত্র করতে পারবো। লাস্ট ইয়ার যেরকম খাদান ছিল, মানে লাস্ট ইয়ার না তার আগের ইয়ার, তো খাদান যেরকম ছিল সেরকম এই বছরে একটাই ছবি দেশু 7, যেটাকে নিয়ে আমরা একটুখানি হলেও কথা বলে একটু শান্তি পেতে পারি, যে হ্যাঁ ভাই এটার একটা এক্সক্লুসিভ একটা ধামাকা রয়েছে, এটা একটা এক্সট্রিম ক্রেজ রয়েছে। এর বাইরে আর আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কোনো ছবি দেখিয়ে দাও যে ছবিটার এই লেভেলে হাইপ রয়েছে, দেশু 7 লেভেলে, ঠিক আছে? নেই ভাই। তো সিম্পল পাতি বাংলা কথা, আমাদের তো হাইপ দরকার হয়, খুব স্বাভাবিক বিষয়। আমাদের হাইপ থাকলে তবেই ভাই সত্যি কথা চ্যানেল চলে, পাতি বাংলা কথা। তো দেবদা আরও বড় কিছু করুক, আরও বড় ধামাকা আনুক, এটাই চাইবো, যাতে ভাই ইন্ডাস্ট্রি বড় হয়। ইন্ডাস্ট্রি বড় হলে আমরা সবাই বড় হবো, আর এটা দেবদা অলওয়েজ করে যাবে। তো যাই হোক, কেরালাতে শুটিং শুরু হচ্ছে, এবং মানে ইয়ে দিয়ে তোমার সমুদ্রের ধার ফার দিয়ে শুটিং শুরু হবে। আমি জানি না ভাই ব্যাপারটা কীভাবে দেখানো হবে, কীভাবে কী করা হবে। সুজিতদার উপরে ভরসা আছে যে বাংলা রুটেড কালচারের ব্যাপার স্যাপারগুলোকেও নিয়ে আসা হবে। আমি তো চাই ডেফিনেটলি সেটা থাকুক, এবং বাইরে বাইরে শ্যুট হলেই কিন্তু হবে না, শুধু আমাদের বাংলার কালচারটাকে বড় করে সামনে আনতে হবে, সেটাও কিন্তু একটা বড় বিষয়। কেরালাতে শুটিং হচ্ছে মানে কেরালার কিন্তু এখনও অবধি আমাদের ভারতবর্ষের সবথেকে বিউটিফুল জায়গা হচ্ছে কেরালা। কেরালার বিউটি নেক্সট লেভেলের বিউটি। দেখা যাক যে কীভাবে কানেক্ট করা হয় এই গল্পটাকে। এবার তো কিছু লোক বলতেই শুরু করে দেবে কেরালার শুনলেই, এই তো সাউথের মতন লাগবে, সাউথ, আরে ভাই সাউথেই গিয়ে শ্যুট করবে হয়তো। তো যাই হোক, তো দেখা যাক কীরকম কী হয় না হয়। আমি তো টু মাচ এক্সাইটেড হয়ে যাচ্ছি। তোমাদের আর কি মতামত, তোমাদের কী মনে হচ্ছে এই পোস্টটা দেখে জানিও কমেন্ট সেকশনে। আমি কিন্তু এই পোস্টটার ভিত্তিতে একটা ভিডিও বানালাম, এবং এই পোস্টটা যদি দেশু 7 রেকি হয়, কারণ রেকি এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে রেকি, তো এরপরে আর কি বলা যায়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই আলাদাই হাইপ হচ্ছে, আলাদাই ক্রেজ উঠছে ভাই।